দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন যে সংস্কার প্রস্তাব তার বিপক্ষে মত দিয়েছে বিএনপি। কেন মানে বিএনপি এ ধরনের তার এই অবস্থান ব্যাখ্যা কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি যে কথাটা বলেছেন সেটা হলো যে দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নেওয়া যাবে না, এটাই ঠিক আছে। তারপরে বলেছেন যে মাঝখানে আরেকটা সরকার আসার পরে অ্যান্ড দেন আপনার যদি আবার বিএনপি ইন করে রাষ্ট্র পরিচালনায়, তখন দল ডিসাইড করবে, দলের সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীরা ডিসাইড করবে যে উনি আবার রাষ্ট্রপ্রধান হতে পারবেন কি পারবেন না। এটা তো আপনি জানেনই যে দল ডিসাইড করেন, এটা লোক দেখানো হোক বা সত্যিকার ভোটে হোক, এটাই করেন। তো এখন আপনার এইটা নিয়েই মেন আলোচনাটা চলছে, আমার আলোচনা বা আর্গুমেন্ট যেটাই বলি না কেন আমরা। তো সেটা আমরা তো আসলে এমন বলা নাই যে আমরা আমেরিকার মতো দেশের আদলে করছি, এমনও বলা নাই যে আমরা ব্রিটিশদের আদলে করছি। আপনার ব্রিটিশে মার্গারেট থেচার কিন্তু অনেকবার ছিল প্রধানমন্ত্রী। এটার বোধহয় ওইখানে নজির নাই এরকম যে পরপর দুইবার হলে আর হওয়া যাবে না। ওদের কিন্তু রাষ্ট্রটা চলে কিন্তু প্রথাগত বিধান দিয়ে, কোনো সুনির্দিষ্ট সংবিধানও নাই ব্রিটেনের লিখিত সংবিধান, অলিখিত সংবিধানে। সো এইখানে এটা আলোচনায় সুরাহা করলে ফাইন, আলোচনায় যেটাই হোক না কেন আরো আলোচনাতেই সুরাহা হতে হবে। আমার মনে হয় এখানে আমি অন্য কিছু মানে বিএনপি অবস্থান নিয়েছে তা সঠিক অবস্থান, এবং মানে যেটা বলতে চাচ্ছে লাইফ টাইম মানে সঠিক বেঠিক আমি বুঝি না, আমি বুঝি এটা আলোচনার মাধ্যমে ডিসাইড করা। যেহেতু একটা সংস্কার নিয়ে বসছেন, সংস্কারে কি হবে, সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দলের নেতাকর্মীরা কি বলবেন, আবার যারা সংস্কারের কমিটি আছে তারা কি বলবেন। এটা এমন না যে হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, না হলে অশুদ্ধ হয়ে যাবে, এমন কিছু না। এটা আলোচনার মাধ্যমেই এটা একটা ডিসাইড করা যেতে পারে। বিএনপি তো একমাত্র অংশীদার নয়, এর সাথে তো আরো অন্য রাজনৈতিক দলগুলো আছে, সবার সাথে আলোচনা করলে যেটা হবে। ধন্যবাদ। নীলফার মনি।